আচ্ছা, এ জগতে আপনাদের বাচ্চার অন্নপ্রাশন বা জন্মদিনে কি করেন আপনারা? জন্মদিন কি করে পালন করেন? কি করে? আগে তো বড় বড় একটা কেক লাগবে, তারপরে ধারালো একখানা চাকু লাগবে, তার ওপরতে মোমবাতি জ্বালানো লাগবে, তাই কি না? তারপরে জন্মদিন কিভাবে পালন করেন আপনারা? প্রথমে হ্যাপি বার্থডে টু ইউ এই বলেই ফু, আর ফু দেওয়ার সঙ্গে সঙ্গে প্রদীপ সেই মোমবাতি নিভিয়ে দিলাম। বা তারপরে কি করলাম? সন্তানের হাতটা ধরে এবার কাট, খচখচ খচখচ করে কাটতে লাগ, তখন কেকটা খচখচ খচখচ করে কাটতে শুরু করে দিলাম। তারপর সেই কাটা কেক নিয়ে সবার মুখে দিলাম, বাচ্চার মুখে দিলাম, সেই এটো আবার বাচ্চাকে খাওয়ালাম, বাচ্চার এটা সকলকে খাইয়ে দিলাম। আচ্ছা, একবার ভেবে দেখেছেন আমরা সনাতনী, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি কি একথা বলে? না, এ পশ্চিমের সংস্কার, আমাদের সংস্কার নয়। আমাদের সংস্কার কি? আমাদের সংস্কার কেক কাটা নয়। আমি কেক কাটার বিরোধী নই, কেক কাটতে হয় কাটো, একটা জায়গায় 10টা কাটো, কিন্তু নিজের সংস্কারকে আগে নিজে পালন করো। সেদিন পরমান্ন রান্না করো, পায়েস রান্না করো, ঘি দ্বারা পরমান্ন রান্না করে সেই বস্তু ভগবানকে ভোগ দিয়ে সন্তানকে দাও। ঘিয়ের পরমান্নের দ্বারা সন্তানের আয়ু বৃদ্ধি হয়, মহাপ্রসাদের দ্বারা তার অন্তর পবিত্র হবে। আর মোমবাতি নেভানো নয়, প্রদীপ প্রজ্বলন করো, ঘিয়ের বাতি লাগাও। ঘিয়ের বাতির যে ধোঁয়াটা না যতদূর প্রকাশিত হয় পরিবেশকে জীবাণুমুক্ত করে, যার কারণে মুনি ঋষিগণ আদিতে বড় বড় যজ্ঞ অনুষ্ঠান করতেন। যখন বৃষ্টি হতো না, বৃষ্টির জন্য পরিবেশের দূষণমুক্ত করবার জন্য যজ্ঞ করতেন। ঘিয়ের প্রদীপ জ্বালাও, প্রদীপ নিভিয়ে দিও না। ওই প্রদীপ দ্বারা গোবিন্দকে আরতি করে সেই আভা পুত্রের মস্তকে লাগাও, পুত্রের কল্যাণ হবে। পুত্রের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার জন্য জন্মদিন নয়, জীবন প্রদীপকে আরো সুন্দর করে জ্বালানোর জন্য সেই জন্মদিন। সেই জন্মদিন এমনভাবে পালন করো যেন পুত্রের জীবন মঙ্গলময় হয়। তারপরে ধান দুর্বা দ্বারা পুত্রের মস্তকে দিয়ে তাকে আশীর্বাদ করো, সকলকে ভগবানের প্রসাদ গ্রহণ করাও, তবে মঙ্গল হবে। এমন করো না, এ জগতে যা দেখা যায় প্যান্ডেলে বড় করে লিখে দেয় শুভ অন্নপ্রাশন, শুভ বিবাহ, কত কি লেখে না? সমস্ত কিছুর আগে শুভ। প্যান্ডেলের ভেতরে ঢুকলেই দেখা যায় শুভ কোথায়। ছাগলগুলো নিয়ে এসে, মুরগিগুলো নিয়ে এসে বেঁধে রেখেছে আর ধরে ধরে তাদেরকে কাটছে। একবার ভাবতে পেরেছেন? এতগুলো জীব হিংসা করে আপনি লোককে খাইয়ে বলছেন এটা শুভ, এতগুলো জীবকে মারছ, তাদের কি অন্তরে দুঃখ নেই? তাদের কি দেহে যন্ত্রণা নেই? তাদের কি বেঁচে থাকার অধিকার নেই? আপনার সন্তানের জন্মদিন মঙ্গলময় করবার জন্য আরো 10টা প্রাণীর জীবন অমঙ্গলে ঢেলে দিলেন। আচ্ছা, মেরেই দিলেন, সবার প্রসন্নতার জন্য নয়, আত্মীয় স্বজন আসবে না, ভালো বলবে না, মানলাম। একবার বলো তো, যাদেরকে মারছো তারা ওই মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে করতে যাওয়ার সময় তোমাকে আশীর্বাদ করে যাবে যে তোমার ছেলের বা তোমার মেয়ের মঙ্গল হোক? বলবে কি? কি বলবে? যাবার সময় এটাই বলবে যে আমাকে যেমন কষ্ট দিয়ে মারলি, যে উদ্দেশ্যে করছিস সেই উদ্দেশ্য এই প্রকার কষ্ট হয়ে যন্ত্রণা পেয়ে মরবে। যার উদ্দেশ্য করছো তার মঙ্গল বিধান করতে গিয়ে ঘরে অজান্তে অমঙ্গলকে ডেকে আনলে কি না? তাই কি কর্তব্য? ভগবানকে ভোগ দাও, ভগবানকে সাত্বিক বস্তু ভোগ দিয়ে সেই বস্তু সন্তানের মুখে দাও, তবে সন্তানের পরম মঙ্গল হবে।